বোনটাকে দেখছো, বোনটার বাড়ি কিন্তু আমাদের বাঁকুড়াতে। আমিও বাঁকুড়ার, এই বোনটাও বাঁকুড়ার, কিন্তু বাঁকুড়াতে আমাদের দেখা হয়নি কোনোদিন। প্রথমবার তোমার সাথে দেখা হলো। ভিডিও তো দেখেছে, আমাকে প্রথমবার ফেস টু ফেস দেখা হচ্ছে কোথায়? মালদা টাউনে, মালদা স্টেশনে। বিকজ অফ আমার হাজবেন্ডও দাদার হাবেই কাজ করে, তাহলে আমি সেই সূত্রে দাদাকে যখন দেখেছিলাম আমি হার্ট টু হার্ট কানেক্ট হয়েছিলাম। বিকজ অফ আমি জানি তোমাদের স্ট্রাগলটা, তোমাদের কষ্টটা আমার হাজবেন্ড আজও করে, তো আমি খুব ভালো করে হ্যাঁ, ডেলিভারি বয়ের খুব একটা ব্যথা আছে, সেই ব্যথাটাকে আমি হাসি মুখে তুলে ধরেছি। পারে না, না না, শুধুমাত্র ওরা জানে ওই যন্ত্রণাটা, আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ডেলিভারি বয়ের 365 দিনে একদিনও ছুটি থাকে না। জল পড়ুক, রোদ দেখ, ঝড় হোক, আমাদেরকে পার্সেল যদি একবার ওএফডি করে নিয়েছি, 20টা পার্সেল আমাদের ব্যাগের কুড়িয়ে নিয়েছি, তাহলে সেই 20টা পার্সেল আমাদেরকে দিতেই হবে। আর তারপরে যদি মানে পার্সেল কোনোভাবে পেন্ডিং খাই, তো সেটারও টাকা দাদাদের কাটে। আমি আজকে বলে দিলাম, যেটা দাদারা বলে না। না, আমি বলেছি, অনেকে বিশ্বাস করে না আমার ভাইরাল ভিডিওতে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি বলেছিলাম। আমার হাজবেন্ড আছে, তো আমি দাদারটা ভালো কানেক্ট হতে পারছি, ওই জন্য বলে দিলাম যে দাদা তুমি ওখান থেকে বলো। আমি দেখেছি, আমি তোমাকে প্রথম দিনই দেখেছি, সেদিনই ফলো করেছি। আমার এত ভালো লেগেছিল না, যেখানে তুমি এত দারুণ স্ট্যান্ড নিয়েছো। যাই হোক, তোমরা সবাই সাপোর্ট করেছো বলে আজকে কিছু ফলোয়ার্স হয়েছে বা কিছুটা এগিয়ে যেতে পেরেছি। ভালো থাকো। লাড্ডু কেমন আছে বলো? লাড্ডু তো মামা বাড়িতে আছে, ওর মামা তো আনতে গেছিল, ওর মামা ওকে নিয়ে এসছে লাড্ডু মাকে। ওদের 20 দিন হয়ে গেল, এবারে ওদেরকে আমি নিতে এসেছি। 7 দিন থাকবো, আম পাকা খাবো, আবার বাড়ি চলে যাবো। ভাই তুমি রিজার্ভ কেন করলে না? তোমাদের তো ভিতরে সব রিজার্ভ হয়। চেনো আমাকে? চেনো? দেখেছো? আচ্ছা, তোমাকে চেনে না, খুব কম মানুষই আছে, খুব ইয়ে থেকেই কম আছে। সবাই চেনে যারা তোমাকে একটু দেখে, যারা নিজে সোশ্যাল মিডিয়ায় আছে। আমি যেমন আছি, আমার একটা ছোট্ট চ্যানেল আছে। এই চ্যানেলের নাম বলো কি আছে বলো না। মৌমিতা কর্মকার। যাই হোক, বোনটা চ্যানেলে যদি তোমরা ভিডিও দেখে থাকো, ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। পার ডে ভিডিও পোস্ট হয় প্রতিদিন, ওটাই ঠিক। ওটা কেউ সাপোর্ট করুক চাই না করুক, ফেসবুক সাপোর্ট করবে। আমি এত ট্রোল হতে আমি শেষ হয়ে গেছি লিটারালি। লাস্টে একবার মনে হয়েছে আর করবো না। যাই হোক, আমাকেও শুরু করেছি, কারণ আমরা জানি যে আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চুজ করি, তখন আমাদেরকে এগুলো নিতে হবে, আমাদের কিছু করার নেই। না গাল দিলেও আমাদেরকে সেটা না আজকে একটা ভালো কথা বলি বোন, তোমার কোনোদিন খারাপ লাগবে না। তোমার ভিডিওতে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, তুমি এই কথাটা সবসময় মনে রাখবে যে উজ্জ্বলদা বলেছিল, স্বয়ং ভগবান পারেনি সবারকার মন জিততে, স্বয়ং ভগবানকে মানুষ গাল দিয়ে দেয়। আমরা তো তুচ্ছ মানুষ, তাহলে আমরা সবারকার মন কি করে জিততে পারবো? আর হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সমাজের 5টা মানুষও কিন্তু সমান না। হয়তো কেউ কিছু করতে পারছে না, তার দেখে হিংসা হচ্ছে, সে গাল দিচ্ছে, হতেই পারে। নানান ধরনের অডিয়েন্স থাকে, নানান ধরনের ইয়ে করে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, যে 100টা কমেন্ট এলে 5টা নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু সেই 95 জন যারা ভালো বলেছে তাদেরকে ভুলে যে ওই 5 জনের মানে গায়ে লাগালে, মাথায় লাগালে হবে না, তাই না? একদম। আর যতই দামি সবজি বানাই কেন না, একটু নুন চাই, না হলে টেস্ট আসে না। এই ওরা হচ্ছে নুন দিচ্ছে হালকা করে, বুঝলে? তুমি খাসির মাংস বানাই নাও না সুন্দর করে, সুন্দর মশলা দিয়ে, তখন কিন্তু একটু নুন না দিলে কিন্তু সেটা বেকার চলে গেল। সেই ওরা হচ্ছে নুন দেয় একটু করে সবজিতে টেস্ট আনার জন্য। আরে খারাপ কেউ যদি না বলে, তাহলে আমরা এগোবো কি করে? খারাপ তো কাউকে বলতে হবে না। রাস্তার মধ্যে এই যে রাস্তাতে গাড়ি যাচ্ছে, এত গাড়ি আছে বলেই চালাতে ভালো লাগছে। তো পুরো ফাঁকা রোড হলে কি ভালো লাগতো চালাতে? সেই রকম না, সেইরকম তোমরা যারা নেগেটিভ কমেন্ট করছো, করতে থাকো বাবা। তোমরা সারা জীবন ওইরকম নেগেটিভ কমেন্টই করতে থাকো।